যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা নিজেদেরকে মুমিন বলে প্রকাশ করেছে, যারা নিজেদেরকে ঈমানদার বলে জাহির করেছেন, যারা ভাবে যে আমি মুসলমান, তাদের আগে তারা রিলিজনে মুসলমান লেখেন, ইসলাম লেখেন, তাদের কি বলছে? আমার জিকিরি, ওগো আমার দুনিয়ার মুসলমান ভাইয়েরা, ওগো আমার মুমিন বান্দারা, তোমরা শুনে নাও, যারা ইসলামের খাতার নাম লেখানোর পরও আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যারা সরে যাবে, বা ইন্নাল্লাহু মাঈশাতান যানকা, তোমার অর্থনীতি থাকতে পারে কিন্তু তোমার চোখের পানি শেষ হবে না। তোমার অনেক সম্পদ থাকতে পারে কিন্তু সবসময় তোমার ঘুমের ঘুম হবে না। তুমি অতিষ্ঠ হয়ে যাবে, তোমার নিজের জীবন নিয়ে তুমি ঝামেলা হয়ে যাবে। একসময় তুমি ভাববে আমার জীবন, যৌবন, আমার চিন্তা চেতনা, আমার সমস্ত সময় আমি সবকিছু ব্যয় করে এত কিছু করলাম, আজকে আমার সেই ঘরে আমার ছেলে ঘরে শুতে দেয় না, বারান্দায় বিছানা পেতে দেয় না। কার জন্য করলাম এটা? কিসের জন্য আমার এই হলো? তুমি ভাববে। আর এই শাস্তি তোমার এখানে শুধুমাত্র কেন? এই জন্য যে তুমি আল্লাহর জিকির থেকে সরে গেছো। খবরদার আমরা যেন ভুল না বুঝি, কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ জিকির শব্দ ব্যবহার করেছেন। জিকির বলতে আমরা সাধারণত বুঝে রাখি যে ওই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলা, এর নামই জিকির না। ওটা তো জিকির বটে। জিকির মানে হলো আল্লাহর যে আদেশ, আল্লাহর যে নিষেধ, তিনি যে আমাকে করণীয় কিছু দিয়েছেন, বর্জনীয় কিছু আমাকে বলেছেন, কিছু করার জন্য, কিছু ছাড়ার জন্য, এইগুলোকে স্মরণ করা, এইগুলোকে মেনে নেওয়া। কোন কাজ করার আগে আমাকে ভাবতে হবে আমার আল্লাহ এটা করার জন্য বলেছেন কি আমাকে, আমার হাবিব এটাকে আমাকে আদেশ করেছেন। কোন জিনিস ছাড়ার আগে ভাবতে হবে আমি যে জিনিসকে ছাড়ছি এটাকে আমার নবী ছাড়াটাকে পছন্দ করেন। এই জিকির, এই স্মরণ। কোন কাজ আমি করছি, যে কাজই বলুন না কেন, যেমন ভাবেই বলুন না কেন, আমি দাঁড়িয়ে প্রস্তাব করে চলে আসছি, পানি নিচ্ছি না, এখানেও জিকির যে আমার নবী এই বিনা পানিতে দাঁড়িয়ে প্রস্তাব করাটা কি পছন্দ করেন? আমার আল্লাহ কি এটা ভালোবাসেন? প্রস্তাব পায়খানা, খাওয়া দাওয়াতে আমি বাম হাতে খাচ্ছি, গ্লাস তুলছি, আমি ব্যস্ত মানুষ, আমরা বাহানা করি আজকাল, ব্যস্ত এত কাজের চাপ, ডান হাতে পৃষ্ঠা তুলছি, কলম ধরা আছে, বাম হাতেই খেয়ে যাচ্ছি। আপনার ব্যস্ততা আপনার কাছেই সালাম। কিন্তু একবার ভাবুন, আপনি যেহেতু মুসলমান, আপনি কি আল্লাহর জিকির থেকে এরাজ করেননি তো? আল্লাহর জিকির থেকে দূরে সরে যাননি তো? আল্লাহর জিকির বলতে নবীর আদর্শ, নবীর সুন্নত তরিকা। নবী কি এই বাম হাতে খাওয়াকে পছন্দ করেছেন? জীবনে তিনি কোনোদিন করেছেন? আমার সময় নেই, ঢক ঢক করে এক ঢকেই মেরে দিলাম এক গ্লাস। আল্লাহর নবী কি এটাকে বরদাস্ত করেছেন? আমান আ'রাজ আন যিকরি, যারা উঠতে বসতে চলতে ফিরতে জীবনের প্রতিটি ক্ষেত্রে, আপনি বিয়ের ব্যবস্থা করছেন, আপনার বাড়ি কন্যাদায়, আপনার বাড়ি বড় হয়েছে ছেলে, পাত্রস্থ করতে হবে, দেখাশোনার ব্যবস্থা করেছেন, আপনি যে পদ্ধতিতে করছেন সেই পদ্ধতি আল্লাহ এবং আল্লাহর রাসূল মানেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না যে তার কোনো মেয়ে নেই, তার কোনো ছেলে নেই, তিনি নিঃসন্তান, তিনি নিজেও বিবাহ শাদী করেননি। সুতরাং বিবাহ শাদী কি করে যে দিতে হয় এই সামাজিক, আল্লাহ আমার আপনার সকলকে হেফাজত করুন, যে আল্লাহর নবী তিনি দেখাননি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি একাধিক বিবাহ শাদী করেছেন এবং নিজে হাতে একাধিক বিবাহ সম্পাদন করেছেন, দিয়েছেন। তিনি কখনো আয়েশার বিয়ে দিয়েছেন, কখনো রুকাইয়ার বিয়ে দিয়েছেন, কখনো উম্মে কুলসুমের বিয়ে দিয়েছেন, কখনো যায়েনাবের বিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে ভরে দেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিবাহ তিনি নিজে করেছেন আর দিয়েছেন। আমরা হয়তো অনেক পিতা এমন আছি তা করিনি। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বিয়ে দিতে হয়, কিভাবে পাত্রস্থ করতে হয় কন্যাদেরকে, নবী খুবই জানতেন এবং খুব সুন্দর করেই শিখিয়েছেন। আজকে আমি কন্যার আব্বা, আজকে আমি মেয়ের বাবা, আমার মেয়েকে আমি পাত্রস্থ করছি, নবীর সুন্নত তরিকায় করছি তো? যদি না করি নিশ্চয়ই আপনি আ'রাজ আন যিকরি, আল্লাহর জিকির থেকে, নবীর তরিকা থেকে আপনি সরে গেলেন।
এতো সামাজিক। আপনি ইবাদত বন্দেগী করছেন, আপনি নামাজ পড়ছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, সেখানেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ আমার মতো করে পড়লে আমার নামাজ হবে না, আমার নামাজটাও আল্লাহকে স্মরণ করে, নবীকে স্মরণ করে আমার নামাজ পড়তে হবে। এদিকে পবিত্র কোরআন বলছেন মান আরাযা আন যিকরি, আমার স্মরণ নামাজেও ভুললে হবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি, তোমরা নামাজ পড়বে যেভাবে আমাকে দেখছে এইভাবেই। তুমি তোমার মতো করে পড়লে ওটা নামাজ নয়, ওটা ওঠা বসা হলো, ওটা নামাজ হলো না। আল্লাহ বলছেন স্মরণ করো। কি স্মরণ করবে? নবী যেভাবে পড়েছেন সেইভাবেই আমার ইবাদত হতে হবে। আমার নামাজ সেই ইবাদত নবীর তরিকায়, আমার যাকাত সেই ইবাদত নবীর তরিকায়। আজকে যাকাত দেয় না মুসলমান এমন নয়, কিন্তু মুসলমান কি নবীর তরিকায় যাকাত দিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হুজুররা যেভাবে যাকাত বন্টন করতেন, যে পদ্ধতিতে, আমরা কি সেই মন সেই পদ্ধতি কোনোটাই নিয়েছি? না আমার দেওয়ার মনটা সেইভাবে, না আমার দেওয়ার পদ্ধতিটা সেইভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন, সাহাবা হুজুররা হজ করেছেন। আমার হজ নবীর সেই হজে যাওয়ার তরিকার সাথে কি মেলে? নবী যেভাবে হজ করেছেন যদি মিলে যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার হজ আপনার যোগ্য, সৌভাগ্যবান আপনি। আপনার অহংকারের জিনিস এটা, আপনার গর্বের জিনিস যে আল্লাহর নবীর সুন্নত তরিকা রেখে আপনি হজ উমরা করতে পেরেছেন। আর যদি তা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তুমি যাই করো না কেন, তোমার হজ হলো, উমরা হলো, যাকাত হলো, নামাজ হলো, নবীর তরিকায় হলো না, কিছুই হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি নামাজ পড়ছেন নবীর তরিকা অনুযায়ী, সামান্য একটু দুর্বলতা তার মধ্যে, একটা বিশেষ মহা উদ্দেশ্য নিয়ে তিনি একটু দ্রুত নামাজ পড়লেন, নামাজের পাঠগুলো একটু তাড়াতাড়ি করলেন। আল্লাহর নবী যেভাবে ধীরে সুস্থে পড়ছেন সেইভাবে তিনি পড়তে পারেননি। আল্লাহর নবী সরাসরি বললেন তাকে সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তোমার নামাজই তো হয়নি। কেন হয়নি? যে নবী যেভাবে পড়াচ্ছেন সেইভাবে তিনি পড়তে পারেননি, তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার নামাজ হয়নি। যদি সাহাবা হুজুরের নামাজ নবীর তরিকায় না হওয়ার কারণে আল্লাহর নবী বলে দেন তোমার নামাজ হয়নি, তাহলে আমার নামাজ আমার তরিকায় হলে কি করে হবে? আমার নামাজ, আমার যাকাত, আমার ইবাদত, আমার সামাজিকতা, আমার অন্যান্য অনুষ্ঠানাদি, আমার সবকিছুই, আমার প্রস্রাব পায়খানা, ওঠা বসা, খাওয়া দাওয়া, আমার ঘুম, সবগুলোই জিকিরের মধ্যে আসে। জিকিরের তাফসীর একটু ব্যাপক রয়ে গেছে। তাফসীরে মাযহারি, তাফসীরে আল্লামা বাগবী রাহমাতুল্লাহ আলাইহি, তার তাফসীরকে একবার উঠিয়ে দেখুন। এখানে জিকির বলতে কেবল ওই মসজিদে গিয়ে সপ্তাহে যেটা আমরা করি করুন, ওটা প্রয়োজন আছে, অনেক দরকার। আল্লাহর নবী জিকির করতেন, সাহাবাদেরকে বলেছেন, কিন্তু জিকির এখানে ওই অর্থে সীমাবদ্ধ নয়। আমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আজকে আমরা তাই দেখি, আজ মুসলমানের না বিবাহ শাদী, না হজ উমরা, না তার নামাজ, না তার আরো কিছু, আর সামাজিক যে কোনো অনুষ্ঠান, কোনোটাই তার নবীর সুন্নতে হয় না। সুতরাং মুসলমানের জীবন আজকে অতিষ্ঠ। আজ কি ধনী কি গরিব, কি সাধারণ কি অসাধারণ, কি আলেম কি জাহেল, কি মাওলানা সাহেব কি সাধারণ ইমামের মুসল্লি কি ইমাম সাহেব, সকলের মন টিপিস টিপিস, সকলেই ধুকধুকানিতে রয়েছেন। কি জানি কি হয়, কি জানি কি হয়। জালেম সরকার একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে যা আমরা সকলেই ভাবতে বাধ্য হচ্ছে, ভাবিয়ে দিচ্ছে, নাড়িয়ে দিচ্ছে আমাদেরকে। কেন? আজকে নবীর সুন্নাত না আমার মধ্যে, আমি আলেম, না আপনার মধ্যে, না ইমামের মধ্যে, না মুক্তাদির মধ্যে, না সমাজপতির মধ্যে, না সাধারণ সমাজের মানুষের মধ্যে, কারো মধ্যে নেই। মান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে তিনি পরিষ্কারভাবে বলছেন। অপর আয়াতের মধ্যে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে এত বিপদের সম্মুখীন করলাম, এত মুসিবত দিয়ে দিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন তোমাদের ছোট ছোট বিপদ দেই, বড় বিপদের আগে কিয়ামতের আযাব, জাহান্নামের আযাব, কবরের আযাব, মওতের আযাব, এই আযাবের আগে তোমাদেরকে পার্থিব জগতে কিছু কিছু এই দুশ্চিন্তা, কিছু শাস্তির আমি সম্মুখীন করে দিই। কেন? যাতে তোমরা সতর্ক হয়ে যাও, আমি আল্লাহকে স্মরণ করে নাও। সেদিকেই লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এখন কি ঈমানদারদের জন্য সেই সময় আসেনি?
আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তাদের অন্তরটা আল্লাহর জিকিরের জন্য একবার কেঁপে উঠবে না যে আমি তো মুসলমান, আমি মুমিন, কিন্তু আল্লাহর জিকির আমি করতে পারিনি, অর্থাৎ আমার জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারিনি, আমি তো মুমিন, আমার জীবনে নবীর সুন্নাতকে আঁকড়াতে পারিনি, এখনো কি সময় আসেনি তোমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময় আর কবে? এর থেকে আর কি বড় বিপদের তোমরা অপেক্ষা করছো যে সেই বিপদ আসলে তারপরে তোমার সংশোধন হবে? আর কোন বিপদ চাও মুসলমান বলো? তোমার জীবনে কোথায় না কোথায় তুমি আঘাত পাওনি বলো? কোন সেই ক্ষেত্রে যেখানে মুসলমানকে আঘাত আনা হয়নি? কোন সেই স্তর যেখানে গিয়ে মুসলমান অপদস্থ হয়নি বলুন? সমাজের প্রতিটি ক্ষেত্রে আজ আমরা লাঞ্ছিত, সমাজের প্রতিটি ক্ষেত্রে আজ আমরা পিছিয়ে এসেছি, সর্ব জায়গায় আমাদেরকে বাঁকা চোখে দেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত শাস্তি তোমাদের দিলাম কেন? যাতে তোমরা আমার জিকিরে আসতে পারো। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এই ঈমানদারদের কি এখনো সেই সময় এসে পৌঁছায়নি যে তারা আমাকে একটু স্মরণ করবে, তাদের অন্তরটা একটু কেঁপে উঠবে? আন তাখশা কুলুবুহুম, তাখশা খাশিয়া ভয় পেয়ে যাওয়া, দূর দূর করে কাঁপবে। কেন? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য। তোমরা আল্লাহ ছেড়ে অন্যকে ভয় পাচ্ছ, আল্লাহ ছাড়া অন্যের জন্য তোমাদের অন্তর কেঁপে উঠছে। দুটো জিনিস কিন্তু খুবই স্পষ্ট। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কেবল মানুষকে নয় সকলকেই আল্লাহ মানুষের বিচার করবেন। এই জন্য আমরা মানুষ, এই জন্য আমাদের কথাটা বেশি করে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দাসত্ব করার জন্য তিনি তৈরি করেছেন। মানুষ সে খালিক নয়, মানুষ সে স্বয়ং সম্পূর্ণ নয় যে আমি মানুষ, আমার জীবনের যত কিছু প্রয়োজন আমি একাই সেটা পূরণ করতে পারবো। পৃথিবীতে কেউ এমন নেই। আমার কিছু না কিছু প্রয়োজন যেটা অপরের সাহায্যের মাধ্যমে আসে, অপরের সহযোগিতার মাধ্যমে আসে, তার কাছে গিয়ে আমাকে ওই হাত জোড় করতেই হবে, দেন হুজুর দেন, দেন বাবাজি দেন, দেন চাচা দেন স্যার, কিছু বলতেই হবে আমাকে। আমি স্বয়ং সম্পূর্ণ বস নই যে আমি যা বলবো তাই। আপনি যেই হন না কেন, আপনার উপরে আরো কেউ আছে, তার সাহায্য নিয়ে আপনাকে চলতে হয়। অর্থাৎ আপনি অপরের মুখাপেক্ষী, আর আপনি যখনই যার মুখাপেক্ষী হবেন তার কাছে গিয়ে নতজানু হতে হবে। এই নতজানু হওয়াই তো দাসত্ব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ তোমার জীবনে দাসত্ব ছাড়া কোনো বিকল্প পথ নেই। দুটো দাসত্বের পথ, স্রষ্টার দাসত্ব, সৃষ্টির দাসত্ব, খালিকের দাসত্ব, মখলুকের দাসত্ব। যদি কোনো মানুষ খালিককে সে ভয় পায়, আল্লাহর দাসত্বকে স্বীকার করে নেয় যে আমি আর কাউকে ভয় পাই না, আমি আর কারো পথে নই, আমি আল্লাহর দাস হয়ে যাব, আল্লাহর গোলাম হয়ে যাব, আল্লাহর কাছে মাথা নত করে দেব, আল্লাহ যা বলবেন তাই শুনবো, সারা পৃথিবী আপনার দাস হয়ে যাবে। আর এর বিপরীত যদি আমরা মনে করে নেই যে আমরা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে জি হুজুর বলবো, অর্থাৎ এর দাসত্ব স্বীকার করে নেব, আপনার জীবন দাসত্ব এবং অপমান অপদস্থ আসবেই আসবে। কেউই আপনার কথা শুনবে না, সকলেই আপনার উপরে ছড়ি ঘোরাতে চাইবে, গোলামিয়াত আপনার জিন্দেগিতে আসতে বাধ্য। আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা যখনই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে, এবং আমরা যে সমস্ত কলেমা পড়ি সেই কলেমাগুলোর মধ্যে আসছে দ্বিতীয় নম্বর কলেমা আমরা কি পড়ি, আযানের শব্দে আমরা কি শুনি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা শাহাদাত দেই দ্বিতীয় কলেমার মাধ্যমে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আল্লাহর দাস, আবদুহু তার আব্দ, তার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে তার এত বড় নবী, যে নবীকে তিনি এত ভালোবাসতেন। পৃথিবীতে অনেক নবী এসেছেন, কম বেশি 1 লক্ষ 2 লক্ষের বেশি নবী রাসূল এসেছেন সব মিলিয়ে। এই সমস্ত নবী রাসূলদের মধ্যে একমাত্র আমার নবী, আপনার নবী, যাকে আল্লাহ সম্মান দিয়ে আসমানে ডেকেছেন, বোরাক পাঠিয়েছেন, জিবরিল সাথে রয়েছেন, রাতের সফরে তিনি আসমানে নিয়ে গিয়েছেন, কথোপকথন করেছেন। মতবিরোধ আছে, কোন কোন আল্লাহওয়ালা বুজুর্গরা বলছেন সাহাবাদের মধ্যেই মতবিরোধ সৃষ্টি হয়ে যায়। কিছু সাহাবা তারা বলেছেন আল্লাহ স্বয়ং নবী স্বয়ং আল্লাহর দর্শন লাভ করেছেন, দিদার লাভ করেছেন। কিছু সাহাবী তারা বলছেন যে না, দিদার হয়নি, কেবল কথোপকথন হয়েছে। তো আসমানে গিয়ে আল্লাহর সাথে কথা বলা, এটাই কি কোন সৌভাগ্যের কথা? একমাত্র আমার নবী এটাই পেয়েছে। সেই নবীর এই ঐতিহাসিক ঘটনা যখন আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করছেন,
কি বলা দরকার ছিল? আমি আমার প্রিয়তম, আমি আমার মনের মানুষ, আমি আমার সব থেকে আপন, আমি আমার সবার থেকে সম্মানিত বান্দা মুহাম্মদকে আমার কাছে ডেকেছিলাম। এই বলে আল্লাহ বলেছেন। এই ঐতিহাসিক ঘটনা যখন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সত্তা সেই আল্লাহ যিনি অনন্য নজির, অতুলনীয় সম্মান, বেনজির সম্মান দিলেন কাকে? মুস্তাফাকে, মুজতবাকে, মুর্তজাকে, মুহাম্মদকে, আহমদকে, তাহা, তাসিন, ইয়াসিনকে না, আবদিহি, তার দাসকে। তার দাসকে তিনি এই সম্মান দিলেন। তার আব্দ, আব্দ মানে দাস। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, তুমি মুহাম্মদ হও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি একজন নগণ্য মানুষ হও, যে হও না কেন, আল্লাহর দাসত্ব ছাড়া তোমাদের কোনো উপায় নেই। আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর কথা মানা ছাড়া তোমাদের জিন্দগিতে কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই যে আল্লাহর দাসত্ব গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী তার জন্য গোলাম বানিয়ে দেবেন, সারা পৃথিবী তার জন্য গোলাম বানিয়ে দেবেন। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খুলিকুম লিল্লাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য, আর সারা পৃথিবীর সৃষ্টি জগৎকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। তোমরা আল্লাহর জন্য, আর সৃষ্টি জগৎ আমাদের ভাষায় আমরা বলি 18,000 মখলুকাত, এর থেকে অনেক বেশি। আমাদের ভাষাটাই ধরে নেই, ওই 18,000 মখলুকাত সবগুলো মানুষ তোমার জন্য, তোমার জন্য। যদি তুমি আল্লাহকে স্বীকার করতে পারো, আল্লাহর দাসত্ব গ্রহণ করতে পারো, তাহলে এই সমস্ত সৃষ্টি তোমার হয়ে যাবে। আর যদি তুমি আল্লাহর দাসত্বকে ত্যাগ করে দাও, এই সৃষ্টি তোমার কিছুই নেই। যে আয়াত একটু আগে বলছিলাম, কোন সেই আয়াত? যে মুমিনদের কি এখনো সময় আসেনি যে তাদের অন্তর কেঁপে উঠবে আল্লাহর ভয়ে? একজন বিশেষ মানুষ ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বড় ধনী মানুষ ছিলেন এবং আনন্দ ফুর্তি করে জীবন কাটানো তার একটা অভ্যাস মেনিয়া ছিল। সবসময় আনন্দের মধ্যে থাকতেন, না গান নাচ বাজনা এই নিয়ে তিনি থাকতেন। বড় আপেল বাগানের মালিক ছিলেন তিনি। যে সময় আপেল পাকে, সেই আপেল পাকার মৌসুমে তিনি কি করলেন? নর্তকীদের ভাড়া করলেন, বন্ধু বান্ধবদের ডাকলেন, ডেকে আপেল বাগানের মধ্যে তাঁবু লাগিয়ে সেখানে গিয়ে আনন্দ করবেন আর আপেল খাবেন, এই তার মনের। সেখানে চলেও গেলেন। গিয়ে এক রাত্রে তিনি ওই গিটার মতো কোনো একটা বাদ্যযন্ত্র নিয়ে তিনি বাজাতে বাজাতে আর ওই নাচ দেখতে দেখতে সেই মজলিসে তিনি ঘুমিয়ে পড়লেন। রাতে স্বপ্ন দেখছেন, আল্লাহর কোন ফেরেশতা মানে কোন বান্দা কেউ যেন এসে তাকে বলছেন, আলাম ইয়াহদি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিন যারা কলমা পড়েছে তাদের কি এখনো সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে উঠবে? স্বপ্নে তিনি দেখলেন এই আয়াত, শুনলেন তিনি কেউ একজন পাঠ করছেন তার কাছে দাঁড়িয়ে, তার ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে উঠলেন। এই আওয়াজ শোনার পরে তার মনের মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হলো। অবশ্যই কেন আসেনি? ও আল্লাহ অবশ্যই এসেছে। এই বলে তিনি তখনই ওযু করলেন, তওবা করলেন, আর সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ওই অবস্থায় কাউকে কিছু না জানিয়ে তিনি বাহির হয়ে গেলেন যে আমি আল্লাহর পথে যাব, আল্লাহকে স্মরণ করব। এই আমোদ, এই আনন্দ, এই ফুর্তি, এই বাগবাগিচা, এই সম্পদ সম্পত্তি এ তো আমার কোনো কাজে আসবে না, আল্লাহর জিকির আমার প্রয়োজন। তিনি চলে গেলেন জঙ্গলে, গিয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলেন। নামাজ রোজা যেমন তার সেইভাবে। এক নদীর ধারে তিনি একদিন বসে আল্লাহর জিকিরে রয়েছেন। তার সঙ্গী সাথীরা কোথায় গেল কোথায় গেল, আব্দুল্লাহকে খুঁজে পায় না। অনেক দিন হয়ে গেল, খুঁজতে খুঁজতে একদিন তারই দেশে ওই রকম একজন ধনী মানুষ, যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সমপর্যায়ের অর্থ এবং ধনী, সেই রকম একজন ধনী মানুষ সেই পথ দিয়ে যেতে যেতে দেখে যে ওই তো নদীর ধারে যেন আব্দুল্লাহ বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে বসে আল্লাহর জিকির করছিলেন, আর একটা ছেঁড়া জামা ছিল তার কাছে, সেই ছেঁড়া জামাটা তিনি সেলাই করছিলেন। যেটা পরেছিলেন সেটা ছিঁড়ে গিয়েছিল, সেটা সেলাই করছিলেন। সেই ধনী মানুষ এসে বলে, ওগো আব্দুল্লাহ, তোমার কত না সম্পদ সম্পত্তি, যুগ যুগ ধরে তুমি বসে বসে খেতে পারতে, সে সবগুলোকে তুমি তছনছ করে দিয়ে, সবগুলোকে তুচ্ছ ভেবে বিসর্জন দিয়ে তুমি এখানে এই ছেঁড়া জামা গায়ে দিয়ে বসে আছো, এটাই তোমার এত ভালো লাগে? চলো তুমি আমার সাথে।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন যে দেখো, যা নিয়ে তোমরা বসে আছো, যে সম্পদ নিয়ে ওর কোনো মূল্যই নেই, আমি যেটা নিয়ে আছি এর অনেক সম্মান, এর অনেক কিছুই। বলে কেন? যে আমি এতদিন এই পৃথিবীর রং তামাশার মধ্যে মেতেছিলাম, আমার আল্লাহর দাসত্বের কথা আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি আল্লাহর দাসত্ব স্বীকার করে নিয়েছি, আল্লাহর গোলাম হয়ে গেছি, আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। বলে কোথায় তোমার সম্মান? তোমার গায়ে তো ছিল জামা, আগে তোমার গায়ে জামা থাকতো, সেই জামার উপরে সোনার বোতাম ঝকঝক করে উঠতো, আর এখন তোমার গায়ে তো ছেঁড়া জামা আর তুমি বলছো সম্মান। আচ্ছা হ্যাঁ, এই তো আমার সম্মান, দেখতে চাও তার নাজির? এই বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাতে যে সূচ দিয়ে ছেঁড়া জামা সেলাই করছিলেন সেই নদীর পানিতে ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছেন, ওগো আমির, ওগো ধনী, তোমার তো অনেক লোক লস্কর আছে, তোমার বাড়ির চাকর চাকরানি তো হাজার হাজার, ডেকে আনো তাদেরকে, আমার এই সূচটাকে নদীর পানি থেকে একবার খুঁজে বাহির করে দাও দেখি, কেমন তুমি পারো। সে অবাক হয়ে গেল যে আমি এতদিন মনে করছিলাম তোর শুধু অর্থ গেছে, জামা ছেঁড়াটা গায়ে উঠেছে, এখন দেখছি তোর মাথাও গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন রাহমাতুল্লাহ আলাইহি, সে বলতেন, ওগো আব্দুল্লাহ, তোমার মাথাও মনে হয় বিগড়ে গেছে, নদীতে সূচ ফেললে সেই সূচ কেউ তুলতে পারে নাকি? এ কোনো কেরামতি হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, দেখো, যে আল্লাহর গোলাম হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়, সবই আমার কথা শুনবে, তোমার কথা কেউ শুনবে না। কেন? তুমি আল্লাহর গোলাম হওনি, তুমি দুনিয়ার গোলাম হয়েছো। এই বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়লেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন আর বললেন, ওগো আল্লাহ, আমার সুখ আমার প্রয়োজন, দাও আমাকে সুখ ফিরিয়ে। সেই আমির, সেই ধনী, যিনি দুনিয়ার গোলামি করছেন এখনো পর্যন্ত, আব্দুল্লাহর পাশে ছেঁড়া জামা গায়ে দেওয়া আব্দুল্লাহর পাশে দাঁড়িয়ে আছেন, তিনি দেখছেন অসংখ্য মাছ নদী থেকে মাথা তুললো, তারা পানির উপরে মাথা তুলে মানে আছে, মুখে সবার একটা করে সোনার সূচ রয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার আল্লাহর কাছে দোয়া করে বললেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে সোনার সূচ চাই নাই, আমি আমার সূচ চেয়েছি, সেই লোহার সূচ যেটা আমার, সেই সূচ আমার চাই। সব মাছ আবার পানিতে লুকিয়ে গেল। কিছু পরে একটা মাছ মাথা তুলে সেই আব্দুল্লাহ ইবনে মুবারক যেখানে ছিলেন সেখানে আসলো, দেখা গেল তার মুখে সেই লোহার সূচ রয়ে গেছে। বন্ধু আমার, আমার আপনার সকলের জীবনে আমরা দাস হিসেবে তৈরি হয়েছে, আমার নবীর গুণকীর্তন করা হয়েছে আব্দ এবং দাস শব্দ দিয়ে। দাসত্ব ছাড়া কোনো উপায় নেই আমার এবং আপনার। এই দাসত্বকে যদি আমরা স্বীকার করে নেই, আল্লাহর দাসত্বকে, আমরা কামিয়াব হয়ে যাব। আর যদি আল্লাহর দাসত্বকে স্বীকার না করে নেই, সকল পৃথিবী আমার উপরে এসে যাবে, সবাই আমাদেরকে দাস বানিয়ে দেবে, সকলেই আমাদেরকে ওই 2 নম্বর নাগরিক করবে, যেটা আজকের যারা ক্ষমতায় রয়েছে তারা তো ওইটাই চাইছে। মুসলমান, তোমার প্রথম সারির নাগরিক তুমি নও। তোমার ভোটের কার্ড ছিনিয়ে নেব, তোমার আধার কার্ড ছিনিয়ে নেব, এই দেশে তোমাকে রাখবো বটে, কিন্তু এই দেশের 2 নম্বর নাগরিক হিসেবে মূল স্রোতে তুমি থাকতে পারবে না, কোনো অধিকার তোমার থাকবে না। বেগার দেওয়া পশু যেমন সে তার দাবি দাওয়া আদায় করতে পারে না তার মালিকের কাছে, সারাদিন নাঙ্গল চষে এসেছি, দাও আমাকে টাটকা ঘাস, ঠিক তদরূপ তোমার এবং আমার পরিণাম হবে যদি আমরা আল্লাহর দাসত্ব স্বীকার না করে নেই। আসুন, এসব কিছুর ভুল, এসব কিছুর ভয়, এসব কিছুর মোহ ত্যাগ করে আমরা আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। ভাবছি আমরা জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, এত গুনার পরেও কি আমরা ফিরে আসতে চাইলে আর আসতে পারবো? অনেক দূর পর্যন্ত চলে গেছে, তো আমি ফিরে আসা তো অসম্ভব। কি করে আসবো? আল্লাহর দাসত্বের পথে আপনি আসতে বলছেন, সেই আমার পাপ, আমার অন্যায়, আমার জুলুম, আমার মিথ্যা, আমার অন্য কিছু, এসবগুলো এত পাহাড় পরিমাণ যে আল্লাহ মাফ করবেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের এক আয়াতের মধ্যে তাই তিনি ঘোষণা দিচ্ছেন, আমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা, কোন মানুষ যদি সে অন্যায় করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, এবং নিজের উপরে সে জুলুম করে ফেলে, তারপরে তার মধ্যে অনুশোচনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সুম্মা ইস্তাগফিরুল্লাহ, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপরে সে ইস্তিগফার করলো, তওবা করলো, সেই বান্দা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো বান্দা, তোমার পাপ কত বড় আমি বিচার করি না, তোমার গুনাহ সংখ্যায় কত আমি বিচার করি না, তুমি যদি সত্য অন্তর নিয়ে আমার কাছে একবার তওবা নিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই আয়াতের শেষে বলছেন, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহকে গফুর পাবেন, রহমান পেয়ে যাবেন।
আল্লাহকে গফুর পেয়ে যাবেন। গফুর আরবি শব্দ যারা জানেন, গফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা, তার থেকে আসে গাফির, তার থেকে আসে গাফিরুন, তারপরে আসে গাফিরুন, তারপরে আসে গফুরুন। আবার অন্য জায়গায় আল্লাহ গফফার বলেছেন, অতিরিক্ত ক্ষমাশীল, যিনি পাপের সংখ্যা হিসাব করে ক্ষমা করেন না, যিনি সবকিছুকে এমনিই ক্ষমা করে দেন, তিনিই হলেন আল্লাহ। তিনি গফুর এবং গফফার। তিনি আমার এবং আপনার জন্য বলছেন, ওগো মুমিন, তুমি যদি তওবা করো আমাকে গফুর বলে পেয়ে যাবে। ভাবছি আমরা হয়তো এক একজন ক্ষমা পাবে, সকলকে কি করে ক্ষমা করবেন? আমরা তো সবাই পাপী, দলে বলে সারা গ্রাম তো পাপী। আমার ফ্যামিলির যে কজন আমরা কেউ তো নামাজ পড়িনি, কেউ তো আমরা পর্দা পুশিদায় ছিলাম না, কেউ তো আমরা হালাল রুজি খেতাম না, সবাই তো আমরা হারামের মধ্যে ছিলাম, সবাই তো আমরা লালা রাব্বার জীবনে ছিলাম, নবীর সুন্নাত থেকে সকলেই আমরা দূরে সরেছিলাম। এতগুলো মানুষকে কি আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে তিনি বলছেন, কি বলছেন? তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, ওগো মুমিন, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। তুবু, তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, জামিআন, জামাত সহকারে, দলে দলে তোমরা তওবা করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বারবার তিনি তওবার জন্য মানুষকে বলেছেন, যোগ আমার উম্মতি তোমরা তওবা করে নাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো অন্যায় করেননি, তিনি নিষ্পাপ, তিনি মাসুম ছিলেন। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রত্যেকদিন 70 বার করে তওবা করি, 70 বার করে তওবা করি। কেন? যে আল্লাহর নবী মাসুম এবং নিষ্পাপ হয়েও যদি 70 বার আল্লাহর কাছে তওবা করতে পারেন, তাহলে আমরা যারা পা থেকে মাথা পর্যন্ত পাপে ডুবে আছি তাদের কতবার পড়া উচিত? তাদের কতবার পড়া উচিত? তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, আমি তোমাদের তওবার এত বেশি সওয়াব দিয়েছি, তোমাদের তওবার এত বেশি ফজিলত দিয়েছি, আমার সমস্ত ক্ষমার দরওয়াজা আমি উন্মুক্ত করেছি। ওগো বান্দা, এখনো কেন অপেক্ষায়? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, ছুটে আসো তোমরা মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতিন, আর আমার এই তওবা এবং মাগফিরাতের পরেই তোমরা জান্নাত পেয়ে যাবে। যারা তোমরা পাপ করেছিলে, অন্যায় করেছিলে, আল্লাহর জিকির অর্থাৎ নবীর সুন্নাত তরিকা থেকে মুখ সরিয়ে নিয়েছিলে, যাদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল আল্লাহর আযাব, আল্লাহর গজবে, তোমাদের মাথার উপরে জালিম সরকার এসে গিয়েছিল, যদি তোমরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, মাগফিরাতের দিকে তোমরা যদি তাড়াতাড়ি চলে আসো আর তওবা করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহকালে তো তোমাদের শান্তি দেবই দেব, পরকালেও তোমরা জান্নাত পেয়ে যাবে। অজান্নাতিন, কত বড় জান্নাত! আমরা হয়তো ভাবছি আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো পাপীরা কতটুকুনি জান্নাত দেবেন, একটুখানি দেবেন, ছিটে ফোঁটা কোন রকমে না। রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ওই আয়াতের মধ্যে বলছেন, ওয়াজান্নাতিন আরজুহা কারজিস সামাওয়াতি ওয়াল আরজ, এত বড় জান্নাত তোমাকে দেব যে জান্নাতের পরিধি, যে জান্নাতের ব্যাপকতা আসমান এবং জমিন দুটো জোড়া দিলে যত বড় হয় তার থেকে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের থেকে বেশি বড় জান্নাত আমার এবং আপনার জন্য, যদি আমরা তওবার দিকে আসি। এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন। তওবাকারীদের একটা ঘটনা তো বারবার শোনাই। নবী মুসা আলাইহিস সালামের যুগে একবার অনাবৃষ্টি দেখা দিয়েছে, খরা হয়ে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সকলকে নিয়ে তিনি দোয়া করতে বাহির হয়েছেন, দোয়ার জন্য, যে আসো আমরা সবাই আল্লাহর কাছে পানির জন্য কামনা করি। দোয়া করলেন, দীর্ঘ সময় দোয়া হলো, পানি হলো না। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি আবার অভিযোগ করছেন, ও আল্লাহ, তুমি বললে সকলে সমবেত ভাবে ময়দানে এসে দোয়া করলে পানি দাও, কই আমরা তো দোয়া চাইলাম, পানিই তো হলো না, তাহলে কি আমাদের দোয়া তুমি কবুল করলে না? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার উত্তরে তিনি গায়বী ভাবে নবী মুসাকে জানিয়ে দিলেন, ওগো মুসা, তোমার দলে এমন একজন মানুষ রয়েছে যে পদে পদে আমার সাথে নাফরমানি করে, আমার অপমান করে, আমার আদেশগুলোকে লঙ্ঘন করে যায়। এত বড় নাফরমান তোমার দলে যখন দোয়া চাইতে এসেছে, তার প্রতি আমি এমন নারাজ যে তার জন্যই আমি তোমাদের দোয়াকে আটকে দিয়েছি, কবুল করলাম না, পানি হলো না তোমাদের। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মানুষদেরকে বোঝালেন যে দেখো ভাই, কে আছো আল্লাহর নাফরমান, যিনি নাফরমানি করো সে নিজেই জানো, একটু সরে যাও ভাই,
যদি তুমি আমাদের দল থেকে একটু দূরে সরে আসো, আমরা দোয়া চাইবো, পানি আসবে, সেই পানি তোমার খেতে না গেলেও আমাদের খেতে বর্ষণ হবে, আমাদের খেতে ফসল ফলবে, সেই ফসল তোমার বাড়িতেও যাবে, তুমি উপকৃত হবে, সকলেই আমরা উপকার পাবো, একটু দয়া করে তুমি সরে যাও। বারবার তিনি আবেদন করলেন, কিন্তু কেউ নবী মুসা আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আবেদন শুনে কেউ দূরে সরে গেল না। অনেক সময় পরে আল্লাহ নবী মুসা আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন অটোমেটিক আবার আসমান থেকে পানি শুরু হয়ে গেল। নবী মুসা আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন, ও আল্লাহ, আপনি বললেন পাপী বান্দার জন্য আমি পানি রুখে দিয়েছি, সেই পাপী বান্দার সরে যাওয়ার আমি ঘোষণা দিলাম, কেউ তো শুনলই না, আবার আপনি পানিও বর্ষণ করলেন, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো মুসা, যার জন্য পানি বন্ধ করেছিলাম তার জন্যই আমি পানি দিলাম। কেন? যখন নবী মুসা আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘোষণা দিচ্ছিলেন, তখন সেই পাপী নাফরমান বান্দা ওই দলে উপস্থিত, তিনি শুনছিলেন, তিনি মনে মনে ভাবলেন, এতদিন আল্লাহর কাছে নাফরমানি করেছি, আল্লাহ কোনোদিন আমার সেই নাফরমান মানুষের কাছে প্রকাশ করেননি, আর আজকে যদি মুসার ঘোষণা শুনে আমি বাইরে চলে যাই, সারা জীবনের জন্য মানুষ আমার প্রতি একটা অভক্তি, একটা মানে ছোট নজরে আমাকে দেখবে, তারা আমাকে অপমান করবে, তারা বলবে সবাই যে তুই এত বড় নিমক হারাম, তুই এত বড় হতভাগা, যে তুই যেখানেই যাবি সেখানে অমঙ্গল আসবে, তুই যেখানেই যাবি সেখানেই ক্ষতি আসবে। ওগো আল্লাহ, এই অপমান, এই অপদস্থ আমি বরদাস্ত করবো কি করে? আমি তোমার কাছে তওবা করছি, ওগো আল্লাহ, আর কোনোদিন আমি তোমার নাফরমানি করব না, আমি তোমার পথেই চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দা ওখানেই দাঁড়িয়ে তওবা করেছে, আমি তার তওবাকে কবুল করে নিয়েছি, সে এত গভীরভাবে হৃদয় দিয়ে তওবা করেছে, তার তওবা আমার ভালো লেগেছে, এই জন্যই আমি তোমাদের উপরে পানি বর্ষণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। কোন মানুষ যদি গুনাহ করে ফেলে আর সেই গুনার পরে তিনি তওবা করে ফেলেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে যায়, তার জীবনে যেন কোনো গুনাহ তিনি করেননি এমন পর্যায়ে আল্লাহ তাকে নিয়ে আসেন। এক জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, ওগো হাবিব, আল্লাহ সবথেকে কাকে বেশি ভালোবাসেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, সেই বান্দাকে আল্লাহ সর্বাধিক ভালোবাসেন যে বান্দা গুনাহ করে ফেলে, আবার সেই গুনার অনুশোচনা তার অন্তরে আসার পরে সে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করে। তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ তারা যদি এই সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা আর কোনো পাপ করব না, আমরা আর কোনোদিন তওবাও করব না, পাপ নেই, তওবা নেই, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকে তিনি ধ্বংস করে দেবেন, দিয়ে আবার নতুন ভাবে এমন কোন সৃষ্টি নিয়ে আসবেন যারা পাপও করবে, গুনাহও করবে, আর গুনার পরে তিনি আল্লাহর কাছে আবার ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবাকে বেশি ভালোবাসেন। তওবাকারী কি? তাই আসুন আমাদের অতীত জীবনের কথা স্মরণ করে, সময় অল্প আমাদের, কখন কার মউত আসবে, কখন কার ডাক আসবে কেউ জানে না। ভাবছি আমরা আলহামদুলিল্লাহ খুশির সংবাদ যে আমাদের আমন্ত্রিত বক্তাদের মধ্যে আমরা যাদের নাম দিয়েছিলাম তাদের মধ্যে উল্লেখযোগ্য আজকের এই পবিত্র জলসা এবং দোয়ার মজলিসের সভাপতি হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী সাহেব, আলহামদুলিল্লাহ তিনি এসে গিয়েছেন। যারা আমরা এদিক ওদিকে ঘোরাফেরা করছি, এসে যাই, 8টায় হুজুরের টাইম রয়েছে, সময় হয়ে এসেছে, আর মাত্র 5-6 মিনিট বাকি আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যে আমরা এখানে চলে আসি, উপস্থিত ঠিক সময়ে হুজুর চলে আসবেন। আমার সমস্ত ভাই সাহেবদের কাছে যারা এখনো আমরা বাইরে রয়েছি জলসা, আমরা চলে আসি এখানে জলসাগায়, যথাসময়ে হুজুর আসবেন এবং তার ওয়াজ নসিহত তিনি করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আমরা শুনলাম যে রাব্বুল আলামিনের দাসত্ব ছাড়া, আল্লাহর শরণ ছাড়া, নবীর সুন্নাত তরিকা ছাড়া বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই আমাদের। আর সেই পথে আসার যেহেতু আমরা অনেক ভুল করেছি, অনেক অন্যায় করে নিয়েছি, তাই আমাদের তওবারও প্রয়োজন রয়েছে। আমরা সেই তওবার আয়াত কিছু শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তওবার মাধ্যমে নিজেদের অতীত জীবনকে ভুলে নতুন ভাবে জীবন সূচনা করা এবং শুরু করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যদি আজকে আমাদের এই তওবা এবং এই তওবার পরে যদি আমরা নবীর তরিকায় আসতে পারি তাহলে আমরা সফল, আমাদের জলসা সফল। আর যদি না পারি তাহলে এইরকম জলসা হাজারো হলেও কোনো কাজে আসবে না। মনে হয় গত বছরও বলেছিলাম, বিভিন্ন জায়গায় এই কথাই বলে আসি
যে জলসা সফল তখনই হবে আজকের এই জলসার মজলিস থেকে আমরা উঠবো এই অঙ্গীকার নিয়ে যে নবীর তরিকা ছাড়া তো আমাদের বাঁচার পথ নেই। আর নবীর তরিকা পা থেকে মাথা পর্যন্ত সব জায়গাতেই, আল্লাহর নবীর সুন্নত ঘুম থেকে উঠে আবার ঘুমেতে যাওয়া পর্যন্তই সমস্ত কাজের মধ্যে সুন্নত রয়ে গেছে। আমরা সুন্নত গুলো ছাড়তে ছাড়তে এমন এক জায়গায় এসে গেছে, যদি আজকে হঠাৎ করে আমরা মনে করি যে আল্লাহর নবীর সুন্নত সবগুলি আমি একদিনই আদায় করব, হয়তো আমরা পেরে উঠবো না। তাই বারবার সব জলসাতেই এই দাবি রাখি সকলের কাছে, আমার জন্য দোয়া চেয়ে নেই সকলের কাছ থেকে। আসুন আমরা এখান থেকে অঙ্গীকারবদ্ধ হব যে আজ থেকে আল্লাহর নবীর সেই সুন্নত যেটা আমার জন্য সহজ মনে হয়, যেটা আমি ভেবে নেবো যে এটা আমি সহজে আদায় করতে পারবো, তেমন একটা সুন্নতকে আমরা চয়েস করে নেই এবং তার উপরেই অনুশীলন করব, তার উপরেই আমরা প্র্যাকটিস করব প্রত্যেক দিন। কোনোদিন যদি ছেড়ে যায় আল্লাহর কাছে তওবা করবো, বা আল্লাহ অনেক সুন্নত তো ছেড়েছি, একটা ধরার চেষ্টা করেছিলাম আবার সেটাও বাদ যাচ্ছে, তুমি ক্ষমা করে দাও আমাকে, তুমি আমাকে ওই সুন্নতটা আঁকড়ে ধরার তৌফিক দান করো। এইভাবে যদি আমরা জলসা এই ময়দান থেকে অঙ্গীকার করে আল্লাহর নবীর কোনো একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারি আর সারা জীবন তার উপরে মানে আগামী বছর জলসা দেওয়া পর্যন্ত যদি আমরা আমল করতে পারি, বিশেষত যারা জলসা কমিটি, যারা জলসার উদ্যোক্তা, তারা যদি আমরা আমল করতে পারি, তাহলে বলবো যে আপনার জলসা সফল। আমি বক্তা যদি আমি আল্লাহর নবীর কোন সুন্নতকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমার মিলাদ করা, জলসা করাও সফল। আর যদি আমি বলেও গেলাম, আপনারা শুনেও গেলেন, আমরা না বক্তা আমি আমল করতে মনস্থ হলাম, না শ্রোতা আমার কেউ তারা মন তৈরি করলেন, এই লক্ষ লক্ষ জলসার কোনো মূল্য হয় না, কোনো দাম নেই। তাই আজকে আবারও আমি নিজে আমলের নিয়তে আপনাদেরকেও আমলের নিয়ত করি, এটাই বলবো যে আসুন আমরা সকলেই একবার অঙ্গীকার করি, নিজের মন থেকে, অন্য কাউকে দেখানোর জন্য নয়, মাওলানা সাহেবকে খুশি করার জন্য নয়, লোকের কাছে মারহাবা বাহবা নেওয়ার জন্য নয়, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য, নবীর কাছে সেদিনে মুখ দেখানোর জন্য। যোগ নবী, তোমার তরিকা থেকে অনেক সরে গিয়েছিলাম, কিন্তু চেষ্টা করেছিলাম শেষ বয়সে এসে, বেশি পারিনি, একটা পেরেছি, একটা সুন্নত নিয়ে এসেছি, তুমি এটাকে কবুল করে নাও। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদিন। মানুষের মধ্যে, সৃষ্টির জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে যখন অরাজকতার সৃষ্টি হয়ে যাবে, চতুর্দিকে বেদিন ছড়িয়ে পড়বে, চতুর্দিকে গুনার হাতছানি, পায়ে পায়ে গুনাহ, পায়ে পায়ে গুনার হাতছানি যেদিন আসবে, গুনাহ আর কোথায় বাকি? আজকে হাজী সাহেব কাবা শরীফে তওয়াফ করছেন, সেখানে গানের মিউজিক বেজে উঠছে। আজকে মুসল্লি নামাজের নিয়তে প্রথম সবে দাঁড়িয়ে সেখানেও গানের মিউজিক বেজে উঠছে। গুনাহ কোথায় না নেই আমার? এটাই হলো ফাসাদ, এটাই হলো অরাজকতার যুগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রকম সময় মান তামাসসাকা বিসুন্নতি, যারা আমার এক একটা সুন্নতের উপরে আঁকড়ে ধরে থাকবেন, আল্লাহর নবী বলছেন তার আমলনামায় একটা সুন্নতের সওয়াব দেওয়া হবে না, ফালাহু আজরু মিয়াতু শাহীদিন। তার জন্য 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে, 100 শহীদ। আজকে আমাদের মাদ্রাসায় আজ 2-3 দিন ধরে ওই যে জ্বরের একটা ইনজেকশন দেওয়া হচ্ছে, যে জ্বরের ইনজেকশন আসছে, সব জায়গায় হচ্ছে। আচ্ছা আচ্ছা মানুষ, তাগড়া তাগড়া, আমরা ছোট্ট একটা একটুখানি ফোটাবে আবার বার করে নেবে। তাই এরকম মুখ সিটকিয়ে হাতে এদিকে চোখ বন্ধ করে বসে আছে। আমরা সকলেই জানি সামান্য একটা সূচের ডগা অল্প সময়ের জন্য ফুটিয়ে বাহির করা হবে, তাই আমরা সহ্য করতে পারছি না। লড়াইয়ের ময়দানে গিয়ে নিজের গর্দান কাটানো, নিজের জীবনকে শহীদ করে দেওয়া মুখের কথা নয়, শুনতে সহজ, বলা সহজ, কিন্তু ভাবা এবং বাস্তবে চোখ বন্ধ করে একবার ভেবে দেখুন কত না কঠিন। একজন সাহাবা হুজুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লড়াইয়ের ময়দানে গিয়েছেন। কাফের শত্রুপক্ষ পিছন থেকে এসে তার হাতে মানে তরবারির আঘাত করলেন, বাম হাতে, ডান হাতে তার তরবারি এদিক থেকে হাত চালাচ্ছেন, বাম হাত ছিল বাম হাতে, সেই হাত কেটে গেছে, কেবল চামড়ায় ঝুলছে। তিনি কি করলেন? চামড়ায় ঝুলছে, কষ্ট হচ্ছে, নেটমেট করছে বলে পা দিয়ে সেই হাতটাকে টেনে এক ঝটকা মেরে টেনে ছিঁড়ে দিলেন, গায়ের মাথার পাগড়ি খুলে সেখানে বেঁধে দিয়ে আবার তিনি লড়াই করতে লাগলেন। বন্ধু, এই হলো লড়াইয়ের ময়দান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাঁড়িয়ে আছেন,
কাফের একটা পাথর ছুঁড়ে মারলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে এসে লেগে সেখানে গর্ত হয়ে গেছে। হযরত তালহা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে পিঠ দিয়ে কাফেরদের দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন যে যত আঘাত আসুক আমরা বুক পেতে দেব, আমার বুকে লাগুক, নবীর গায়ে যেন না লাগে। কিন্তু তারাও ছিলেন মানুষ। এক সময় দেখছেন যে তীর আসছে, বিচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কাতর হয়ে যাচ্ছে শরীর। হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আর আবু দুজানা তারা ঘুরে গেলেন, নবীর দিকে মুখ করে দিলেন, পিঠটা দিলেন কাফেরদের দিকে। আল্লাহর নবী বলছেন, ওগো আমার সাহাবী, ওদিকে মুখ করো, লড়তে সুবিধা হবে, আত্মরক্ষার জন্য সুবিধা হবে, তুমি তো ওদিকে দেখতে পাবে। সাহাবী হুজুর বললেন, হুজুর এটাই তো হলো আমার প্রশ্ন, যে যখন ওদিক থেকে তীর আসছে আমার বুকে দেখুন তীর লেগে গেছে, যন্ত্রণায় কাতর হচ্ছে, আমি কষ্ট হচ্ছে, আমার মন চাইছে যখন তীরগুলো ছুটে আসছে আমি একটু ঝুঁকে যাই, সরে যাই, যে তীরটা আমার পাশ কাটিয়ে বাহির হয়ে যায়। আমরা যেমন চেষ্টা করি, যদি আমি মাথা মতো ঘুরিয়ে নেই, পিঠটা আমার, বুকটা আমার সরিয়ে নেই, সেই তীর আমার শরীর তো বেঁচে যাবে, কিন্তু আপনার নুরানি শরীরে গিয়ে আঘাত করবে, আপনার পবিত্র শরীরে বিদ্ধ হবে, এটা আমি চাই না। তাই আমি আপনার দিকে মুখ করে দিয়ে দাঁড়িয়েছি, পিঠ আমি ওদের দিকে দিয়ে দিয়েছি। যত তীর আসুক আমি দেখতে পাবো না, যতক্ষণ আমার শরীরে রক্তবিন্দু আছে ততক্ষণ আমি আপনাকে হিফাজত করে যাব। এই বলে তিনি দাঁড়িয়ে গেলেন। ইতিহাস সাক্ষী, 70 খানা তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার পিঠে বিঁধে গেল। যখন তিনি এইভাবে পড়ে গেলেন, তার শরীরটা মাটিতে ঠেকলো না, তীরের উপরেই তিনি থেকে গেলেন শহীদ। এত কষ্ট, এত যন্ত্রণার মধ্য দিয়ে তিনি শহীদ হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শহীদদের সওয়াবের কথা বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যখন উম্মতের মধ্যে ফাসাদ এসে যাবে, যখন উম্মতের মধ্যে পদে পদে বেহায়া, বেপরদা, গুনাহ এবং হাতছানি থেকে যাবে, সেই রকম সময়ে যদি আমার কোনো উম্মতি আমার একটা সুন্নতকে সে আঁকড়ে ধরে, একটা সুন্নতকে, যেটা তার সহজ, যেটা তার জন্য সহজ, সেই একটা সুন্নতকে তিনি মরণ পর একেবারে দাঁত দিয়ে সাহায্য, যে আমি মরে যাব ঠিকই, আল্লাহ নবীর এই একটা সুন্নতকে আমি ছাড়বো না, হাজার সুন্নত ছেড়েছি আর ছাড়ার উপায় নেই, এটাকে আমি ধরে রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার আমল নামায় ওই শহীদানদের 100 শহীদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিস শরীফের মধ্যে তিনি বলছেন যে যারা আমার একটা সুন্নতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে মুসলমান আমার সুন্নত তরিকাকে ভালোবাসলো, যে মুসলমান আমার সুন্নত তরিকাকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে যাবে। বলে একবার সুবহানাল্লাহ। সে আমার সাথেই জান্নাতে যাবে। আর কি চাও মুসলমান? যে আল্লাহর নবীকে সুন্নতকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো, আর যে নবীকে ভালোবাসলো সে নবীর সাথেই জান্নাতে যাবে। এর থেকে বড় আর কি হতে পারে? তাই তো আমরা দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরদের কাছে এক একটা সুন্নতের গুরুত্ব এত বেশি। কালকেই সম্পূর্ণ মিলাদ করছিলাম, সেখানে একটা হঠাৎ এই বলতে বলতে আজকে সেই ঘটনাটাই মনে পড়ে গেছে যে নবীর সাহাবারা সুন্নতকে কেমন ভাবে তিনি আঁকড়ে ধরতেন, কেমন ভাবে আঁকড়ে ধরতেন তারা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি একসময় হজে যাচ্ছেন, সঙ্গী সাথী তার অনেক। মদিনা থেকে তিনি মক্কার পথে আসছেন। আস্তে আস্তে পথের মাঝখানে এক জায়গায় তিনি একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লেন। কোনো গাছ নেই, কোনো ছায়া নেই, কিচ্ছু নেই, ধুধু ভালু থর মরুভূমি, তার উপরেই শুয়ে পড়লেন। কিছু পাথর পাথর পড়ে আছে সেখানে। সঙ্গী সাথী যারা ছিলেন তারা অবাক হলেন যে হুজুর শুলেন কেন? যদি কষ্ট হয়ে যায় কোনো গাছের ছায়া দেখে সেখানে একটু আরাম করবে, পথিক কোনো গাছের ছায়ার তলায় আরাম করেন, এখানে তো কোনো গাছ নেই। আবার যদি ক্লান্ত হয় একটু সময় ধরে আরাম করবেন, শুলেন, মাত্র 2-1 মিনিট পরে আবার উঠে চলতে আরম্ভ করলেন। তো কিছু জিজ্ঞাসা করলেন না আদবের খাতিরে। কিছু দূর যাওয়ার পরে, বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একটা পর্দা ধরতে বললেন একজনকে, যে ওখানে পর্দা টাঙানো হলো। সেখানে যেমন আমরা প্রস্রাব করতে বসি পেশাবের জন্য, ঠিক সেইভাবেই তিনি বসলেন, আবার উঠলেন, আবার সেই পর্দা খুলে হাঁটতে আরম্ভ করলেন। পিছনের সাহাবী তারা বলছেন যে আমরা লক্ষ্য করে দেখলাম প্রস্রাব যদি মানুষ করে তাহলে সেখানে পানি ভিজে থাকবে, ভিজে নেই, অর্থাৎ উনি প্রস্রাব করেননি। তাহলে কেন বসলেন? না পেরে বাধ্য হয়ে তারা জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা ভাবতে অবাক লাগছে আমাদের যে আপনি শুলেন কিন্তু আরাম করলেন না, শোয়ার প্রয়োজন, ছায়ার প্রয়োজন মনে করলেন না।
কোনো পর্দা টাঙিয়ে উপরে কোনো তিরপল টাঙিয়ে ওই ছায়া করলেন না। আরবের মানুষ তাবু খাটিয়ে ছায়া করে, আপনি কিছুই করলেন না, শুলেন আবার উঠলেন। এখানে প্রস্তাব লাগলো না, আপনি বসলেন প্রসাদের মতো করি, আবার ঠিক সেইভাবেই উঠে আবার হাঁটলেন। ব্যাপারটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা অবাক, যে জবাব দিলেন আমরা অবাক হয়ে যাই, যে আমি তখন ছোট ছিলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদার সময় হজ করতে বাহির হয়েছেন, মদিনা থেকে মক্কার পথে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে ক্লান্ত হয়ে গেছেন, কেন একেবারে শেষ জীবনে নবী হজ করেছিলেন, শেষ জীবনের দিকে ৬২ বছর বয়সের দিকে। ৬২ বছর বয়সের একজন মানুষ পায়ে হেঁটে, কখনো উটের পিঠে, এইভাবে তিনি আসছেন। এসি গাড়ি তো তার ছিল না। আজকে আমরা বাসে এসিতে আসি মদিনা থেকে মক্কায়, তাই যখন মুআল্লিম বলে চলো উমরা করতে হবে, এখনো তওয়াফ সাই বাকি রয়েছে, মনে হয় যেন আর একটু দেরি হলে ভালো হয়, ক্লান্ত হয়ে যাই আমরা। বাসে এসি বাস আরামদায়ক, তাও তার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে পড়লেন। তিনি ঠিক এই জায়গাটায় আরাম করেছিলেন। আমার স্মৃতি যদি আমাকে জবাব না দেয়, আমার মাথা যদি ভালো থাকে, আমার এখনো মনে আছে যেন আমার চোখের সামনে ভাসছে আমার নবী এখানে শুয়ে আরাম করেছিলেন। আমার আজকে ক্লান্ত সেইভাবে লাগেনি, আমার ঘুম পাইনি, কিন্তু এই জায়গায় শুয়েছিলেন নবী। নবী যেখানে শুয়েছেন, যেভাবে শুয়েছেন, সেইভাবেই হজের সফরের সময়, এটাই তো সুন্নত। আমি আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহর নবীর সেই সুন্নতকে জানার পরেও কি করে ত্যাগ করি? এই জন্য আমি ওখানে নবীর সুন্নত আদায় করার জন্য একটু শুয়েছিলাম। আর ওখানে আমার এখনো মনে পড়ে যে ওই জায়গাতে আল্লাহর নবী বসে প্রস্তাব করেছিলেন। আজকে আমার পেশাবের প্রয়োজন নেই, বেগ নেই, কিন্তু আল্লাহর নবী ওখানে বসে পেশাব করেছিলেন। আমার পেশাব লাগেনি, কিন্তু নবীর সুন্নত আদায় করার জন্য আমি ওখানে বসে একটু প্রস্তাবের মতো বাহানা করলাম যে নবীর সুন্নত যাতে আমার আদায় হয়ে যায়। বন্ধু, কেন? তারা জানতেন যে এক একটা সুন্নতের জন্য আমার জন্য আমার নবী সুসংবাদ দিচ্ছেন যে আমি নবীর সাথে জান্নাতে যেতে পারবো। একা নয় যে যা তুই যা। অনেক সময় আমরা কি করি, খোকা যা ভাঙলে ওই অমুক জায়গায়, ছেলেটা টিপ টিপ করছে, তার মন দূর দূর, যেতে পারবো না, ভয় লাগে। কিন্তু যদি আমার সেই ছেলের কাছে হাত ধরে বলি চল করছি, আমার মোটর সাইকেলের পিছনে, আমার সাইকেলের পিছনে, কি আমার হাতটা দাও, সে তখন হাসতে হাসতে আনন্দ করতে করতে যায়। একটু আগে যখন ওকে একা যেতে বলছিলাম ভাঙনে, তখন ও ভয় পাচ্ছিল। আর যখন আমি ওকে বলি আমার সাইকেলে, আমার মোটর সাইকেলে বস, আমার হাত ধরে চল, তখন ও আনন্দ করতে করতে যায়। তো যদি আল্লাহ নবী বলতেন যে তোমরা নিজের মতো নিজে জান্নাতে চলে যাবে পুলসিরাতের উপর দিয়ে, সেই পুলসিরাতের ভয় বর্ণনা আমরা সকলেই জানি। ছুরির থেকেও বেশি ধার, চুলের থেকেও বেশি সরু, নিচে আছে জাহান্নাম, একেবারে উজ্জ্বল আগুন দাউ দাউ করছে। সেই রাস্তা দিয়ে আমাকে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই কঠিন এবং ওই ভয়াবহ পথ তোমাকে একা ছাড়বো না গো আমার উম্মতি। তুমি আমার সুন্নতকে ভালোবেসেছিলে, তুমি আমার সাথে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সে আমার সাথেই জান্নাত পর্যন্ত চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে, জীবনের প্রতিটি পলে পলে আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরি। নবীর সুন্নত ছাড়া আমাদের কোনো উপায় নেই। নবীর সুন্নতের মধ্যেই রয়েছে কামিয়াবি, নবীর সুন্নতের মধ্যেই রয়েছে সফলতা। মুসলমান যতক্ষণ তারা নবীর সুন্নতের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জয় জয়কার দিয়েছিলেন। আর যেদিন থেকে আমরা নবীর সুন্নতকে ত্যাগ করেছি, যেদিন থেকে নবীর আদর্শকে ভুলে গেছে, সেদিন থেকেই আমাদের জন্য এসেছে আল্লাহর খোদাই এই গজব। কখনো জালিম বাদশা, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো আরো কিছু মুসিবত আমাদের সকলের জন্য এসে গেছে। তাই বন্ধু, আসুন আমরা নবীর সুন্নত গুলোকে জানি, সেই সুন্নত অনুযায়ী নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে, প্রতিটি ক্ষণে ক্ষণে আল্লাহ নবীর সুন্নত কোথায় না নেই। কেবল নিয়ত পার্থক্য করতে হবে মনকে, যে নবীর সুন্নত আদায় করার জন্য। এটাই বাচ্চাদের আদর নবী করেছেন, বড়দের সম্মান নবী করেছেন, সমবয়স্কের সমাদর নবী করেছেন, স্ত্রীর সোহাগ নবী করেছেন, সকল কাজেই নবী রয়েছেন। যেটা আমরাই করি, আপনি ওটাই করুন বাড়িতে গিয়ে, ওটাই কিন্তু নিয়তটা করবেন যে আমার নবী করেছিলেন, এই জন্য আমি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুজনে গেলেন নবীর বাসায়। গিয়ে দেখছেন নবী হাঁটু গেড়ে বসে আছেন, সামনে দুটো হাত আর হাঁটুর উপরে, আর হাসান হোসেন নবীর পিঠের উপরে। হাসান হোসেন নবীর পিঠের উপরে আল্লাহর নবী দুজন সাহাবা তারা বললেন কতই ভালোই না আরোহী, মানে সাওয়ারি কত ভালো, যারা পিঠে বসে আছেন কত ভালো সাওয়ারি। আল্লাহর নবী বললেন না, ঠিক হলো না তোমার কথা।
তাহলে কেন কথা কেমন হতে হবে যে যে সাওয়ার এবং সাওয়ারি মানে যে যার আরোহণকারী এবং আরোহী মানে যার পিঠে ঠিক বোঝাতে পারছি না আরবিতে বলে মানে উর্দুতে বলে সাওয়ার আর সাওয়ারি যার পিঠে বসেছি আর যে বসেছি আল্লাহর নবী বলছেন উভয়ের জন্য বলে যে দুটোই কতই না উত্তম। আমরাও আমাদের বাচ্চাদের এইভাবে আদর করি, এইভাবে আমরা তাদের স্নেহ করি, আরো আরো অনেক কাজে আমরা এইগুলো কি যদি আপনি সুন্নত মনে করে করুন। আপনি নবীর জামার নবী এইভাবে ভালোবাসতেন বাচ্চাদের, এইভাবেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের মানুষ করতেন, আমিও সেইভাবে করব, আমিও সেইভাবে নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো। এখানেও আপনি সুন্নতের সওয়াব পেয়ে যাবেন, এখানেও আপনি নবীর একটা সুন্নত জিন্দা করার সওয়াব পাবেন। কেবল যে নবীর সুন্নত মানে হলো লম্বা পা পর্যন্ত জামাটা পরতে হবে, মাথায় একখানা টুপি দিতে হবে, অবশ্যই এগুলো সুন্নত। আমি টুপির অপমান করছি না, আমি টুপির কদর মোটেই কম করতে চাইছি না, কিন্তু যারা জীবনে একটাও সুন্নত আদায় করতে পারেননি তারা এখান থেকে শুরু করে আসুন না, আস্তে আস্তে আমরা এই সুন্নতগুলোকে আদায় করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকত দান করবেন। একটা মজা কি মানে হাসির মতো কথা অথচ বাস্তব কথা। তখন ইংরেজ পিরিয়ড প্রায় শেষ হয়ে এসেছে, ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে। স্বাধীনতার পরপরই যখন ডিভাইড হয়ে গেল, দুটো দেশ ভাগ হয়ে গেল, এখানে ওখানে রায়ট বেঁধে থাকলো। উত্তরপ্রদেশে মেরাটে থেকে মানে ঠিক মানে নামটা মনে পড়ছে না, উত্তরপ্রদেশে যেখানে একটা মানে মিলিটারিদের বড় ক্যাম্প আছে, ওখানে রায়ট মতো হয়ে গেল। হিন্দু মুসলমানের জাতি দাঙ্গা একটা বেঁধে গেল। মুসলমানের সংখ্যা কিছু কম, হিন্দু ভাইদের সংখ্যা ওখানে বেশি, ভুল বোঝাবুঝির কারণে একটা দাঙ্গা মতো বেঁধে গেল। তো যে ইমাম সাহেব মানে আল্লাহওয়ালা মানুষ ছিলেন ওখানে, মুসলমানরা তার কাছে গেলেন। রুড়কি মনে পড়ে, রুড়কি বলে জায়গাটার নাম, রুড়কি কালিয়ার শরীফ যেখানে আমরা যাই অনেকেই, ওই কালিয়ারের একটু আগে রুড়কি। তো যে আল্লাহওয়ালা বুজুর্গ ওখানে একজন ছিলেন, তিনি বলছেন দেখো তোমাদের উপরে বিপদ এসে গেছে, এই বিপদ থেকে তোমরা যদি বাঁচতে চাও আল্লাহর নবীর কোন সুন্নতকে আঁকড়ে ধরে সকলে মিলে অঙ্গীকার করো যে আল্লাহর নবীর কোন সুন্নত আমরা সবাই একসাথে মিলে গ্রহণ করবো। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সুন্নতের বরকতে তোমাদেরকে আগত বিপদ থেকে রক্ষা করতে পারেন। সবাই তারা ফিরে গেলে কোন সুন্নত করি কোন সুন্নত করি কেউ কোনো ঠিক পাচ্ছেন না, নবীর তো অনেক সুন্নত। আবার তারা ফিরে আসলেন সেই বুজুর্গ মানুষের কাছে যে হুজুর আমরা তো সিদ্ধান্তই আসতে পারছি না, কোন সুন্নত আঁকড়ে ধরি। বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তিনি অনেক চিন্তা করার পরে বলছেন দেখো আমার মনে হয় তোমরা একটা কাজ করো, তোমরা আল্লাহর নবীর একটা সুন্নত মাথায় টুপি পরা, এই টুপি পরা অভ্যাস করো। আর এখন থেকে গোপনে আল্লাহর সেই বুজুর্গ মানুষের পরামর্শ পাওয়ার পরে রুড়কির মুসলমান ভাইরা তারা গোপনে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার টুপি কিনে আনলেন এবং সবার বাড়িতে তারা বিতরণ করলেন। ছোট বড় যা যেখানে প্যান্ট শার্ট পরে, জামা পরে, পায়জামা পরে, লুঙ্গি যে যেই থাক না কেন সকলকে যে সবাই আমরা কাল থেকে টুপি পরবো, টুপি পরে ঘুরতে আরম্ভ করলেন তারা। দুই একদিনের মধ্যেই দাঙ্গার যে পরিস্থিতি উঠেছিল একেবারে নিমালিশ হয়ে গেল। পরে খবর যখন একেবারে পরিস্থিতি সামলে গেল, তখন আবার হিন্দু মুসলমান যেমন মিলেমিশে ছিল তারা মিলেমিশে থাকলো। তো তখন কেউ কেউ তাদের বন্ধু হিন্দু ভাইদের দিকে কি ব্যাপার বললেন, তখন তারা বললো যে আমাদের হিন্দু ভাই আমরা ভয় পেয়ে গেছিলাম, এত তোরা বাইরে থেকে লোক মানে জগড় করেছিলিস যে পেরে ওর মতি করে, যে তোরা তো স্থানীয় যা ছিলিস আর বাইরে থেকে তোদের এত আমদানি হয়ে গেল, এক এক রাতের মধ্যে গলিতে গলিতে মুসলমান ভরে গেল, তা আমরা কি করে পারবো তোদের সাথে, ওই জন্য আমরা পিছিয়ে এসেছি। বাইরে থেকে একজনও আসে, বাইরে থেকে একজনও মানুষ আসেনি, ওই এলাকারই মানুষ, ওই গ্রামের মানুষ, তারা এতদিন নবীর সুন্নত টুপি পরেননি, আজকে তারা সবাই টুপি পরেছেন। এরা ভাবছে এরা বাইরে থেকে আগত, এই এলাকার মানুষ তো টুপি পরে না, এর টুপি পরা মুসলমান মানে বাইরে থেকে আমদানি করা হয়েছে। এটা মজাকের সাথে মানে এটা জানা বাস্তব ঘটনা, কিন্তু হাসির হলেও নবীর সুন্নতের বরকত বুঝে আসলো যে আল্লাহর নবীর সুন্নত কেবল পরকালে নয় ইহকালও আমাকে এবং আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারেন, অনেক আপদ থেকে আমাদেরকে বাঁচাতে পারেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত কেবল ইসলামের দৃষ্টিকোণ থেকে মানতে হবে তা নয়, আল্লাহর নবীর প্রতিটি সুন্নত আমরা যদি দেখি, আমার বিজ্ঞান যারা নিয়ে পড়াশোনা করেন, যারা লাইফ সায়েন্স নিয়ে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করেন, তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখুন এক একটা নবীর সুন্নতকে তারা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে এ ছাড়া কোনো উপায় নেই, আমাদের এছাড়া কোনো উপায় নেই। কি আমাদের দেশে আজকে অনেক হ্যান্ড ওয়াশ হচ্ছে, হাতে দেওয়ার মতো লিকুইড সাবান উঠেছে। আমরা যখন টয়লেটে পায়খানা ঘরে যাই, সেই পায়খানা থেকে বাহির হয়ে আমরা ওই লিকুইড ব্যবহার করি, অনেকে তো করিই না।
যারা আমরা স্বাস্থ্য সচেতন, নিজেরা আমরা সজাগ, তারা আমরা লিকুইডটা ব্যবহার করি। কিন্তু আধুনিক বিজ্ঞান আজকে তারা গবেষণা করে এটা প্রমাণ করছে, তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে যত উন্নত মানের লিকুইড হোক না কেন, যত উন্নত মানের ওই হাতে দেওয়া আপনার হ্যান্ড ওয়াশ হোক না কেন, আপনি বারবার ঘষুন, আপনার পায়খানার মাধ্যমে যে সমস্ত জীবাণুগুলো আসে, সেই জীবাণু আপনার হাতে যদি লেগে যায়, ওই লিকুইডের মাধ্যমে 100% কোনোদিন সে পরিষ্কার হয় না, কিছু জীবাণু থেকেই যায়। কিন্তু মাটি দিয়ে যখন কেউ ভালো করে রগড়িয়ে নেয়, মাটি দিয়ে রগড়ানোর পরে হাতটা ধুয়ে নেয়, এই আমার বিজ্ঞানী ভাই তারা স্বীকার করছে 100% জীবাণু সব মানে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর নবীর সুন্নাত। যখন বিজ্ঞান বলে কিছুই ছিল না, যখন ইউনিভার্সিটি কলেজ কিছুই হয়নি, যখন কোনো ডিগ্রি ছিল না, তখন আমার নবী, যিনি নিরক্ষর, যিনি কারো কাছে পড়েননি, তিনি এই দিলেন যে ওগো মুসলমান, ওগো উম্মতি, তোমরা তোমাদের স্বাস্থ্য, তোমাদের সবকিছুই আমার সুন্নতের মধ্যে, আখিরাত তো হবেই, ইহকালও তোমরা বেঁচে যাবে। কি তোমরা পায়খানা থেকে আসার পরে হাতে মাটি দেওয়া অভ্যাস করে নাও। তোমাদের পায়খানা মলের সাথে যে সমস্ত জীবাণুগুলো আসে, এই জীবাণুগুলো একেবারে বিনাশ হয়ে যাবে তোমাদের। আজকের বিজ্ঞান তারা দাবি করছে যে মানুষ অভ্যাসে পরিণত করে নিয়েছে কি, কিছু খাওয়ার আগে যখনই তিনি কিছু খাবেন, দুটো হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন, তার অর্ধেক রোগ কমে যাবে, 50% ডিজিজ মুক্ত হয়ে যাবে, তিনি অর্ধেক রোগ তার সেরে যাবে, এমনি ওষুধ লাগবে না। আজকের বিজ্ঞান এটা স্বীকার করছে। 1500 বছর আগে মানে পরে এসে, আর আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আমার উম্মতি, তোমাদের জন্য একটা সুন্নাত থাকলো আমার এই, যে তোমরা খাওয়ার আগে দুটো হাত ধোবে, খাওয়ার পরে তোমরা দুটো হাত ধুয়ে নেবে। বলুন, এই হলো নবীর সুন্নাত। খাওয়ার আগে দু হাত আর খাওয়ার পরে দু হাত। আমরা তো হাত ধুই না, হাতের ময়লা আমরা নরম করে নেই। আমাদের একজন শিক্ষক ছিলেন দেওবন্দ মাদ্রাসায়, যখন আমরা পড়তাম, তারা বলেন, তিনি বলতেন, এখনো বেঁচে আছেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, সুস্থ রাখুন, আমার শিক্ষক, তিনি বলেন, আজকের মুসলমান হাত তো ধোয় না, হাতের ময়লাটা আরো নরম করে নেয়। নামে নামে একটুখানি পানি দিয়ে নিল, একটু শুকনো ছিল, শুকনো খাবার খেলে ওটা হয়তো উঠতো না, লাগতো না, কিন্তু ওই যে নামে নামে ধুয়ে নিল, হাতের ময়লাটা নরম হলো, বিস্কিট ফিস্কিট ধরলে ওতে ওই ময়লাটা আরো লেগে গিয়ে আরো ক্ষতিকারক হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে ধুতেন, ভালো করে ধো, বরকতুত তাআম গাসলুল ইয়াদ ক্বাবলাহু ওয়া বা'দাহু, খাওয়ার মধ্যে বরকত, অর্থাৎ তুমি এই হাত ধোয়ার পরে যে খাবে, এই খাওয়ার মধ্যে তোমার বরকত আসবে। বরকত মানে কি, সেটা তোমার শরীর স্বাস্থ্যের কাজে আসবে, সেটা তোমার বদহজম হবে না, সেটা তোমার মধ্যে কোনো জীবাণু ডেকে আনবে না, তোমার মধ্যে কোনো রোগ সৃষ্টি করবে না, তুমি এর মাধ্যমে কি হয়ে যাবে, অনেক রোগ তুমি মুক্ত হয়ে যাবে। আজকের বিজ্ঞান তারা স্বীকার করেছে, আল্লাহর নবীর এই সুন্নতের মাধ্যমে একজন মানুষ তার শরীরের 50 ভাগ রোগ দূর করতে পারে। এই হলো সুন্নাত, এই হলো নবীর তরিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে কাফের, সেই যুগের মানুষেরা তারা তামাশা করেছিল, তারা বুঝতো না যে তোরা নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানিস, পাগল কোথাকার, মানা মোটেই উচিত না। তিনি বললেন, কেন? বলেন, নবী হবেন তিনি যিনি আসমান থেকে এসেছেন, নবী তিনি আসমানের বার্তা তিনি শোনাবেন মানুষকে, বড় বড় কথা বলবেন, উন্নতির কথা বলবেন, ভালো ভালো টাকা পয়সার কথা বলবেন, অর্থনৈতিক অবস্থা বালাকোটা কি করে হবে সেই কথা বলবেন। আর তোদের নবী কি করে কে পায়খানায় যাবে, কোন পা দিয়ে ঢুকবে, কোন হাত দিয়ে পানি খরচ করবে, কিভাবে মাটিতে হাত ধরবে, এই সব শেখা নবী হলেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করা হয়েছিল। সালমান ফারসি কে, যিনি 2 থেকে 250 বছরের মতো প্রায় জীবন পেয়েছিলেন, কোন কোন ঘটনা লিখছে এত বড় বয়স তিনি পেয়েছিলেন। সেই সালমান ফারসি বলতেন, আমি নবী ঈসা আলাইহিস সালামের যুগ পেয়েছি, তার মানে তার উম্মতীদের যুগ পেয়েছি, সেখান থেকে আমি বড় ধনী মানুষের ছেলে ছিলাম, পারস্য দেশে আমার বাড়ি, আমার আব্বা অগ্নি পূজারক ছিলেন, আমি সত্যের সন্ধানে যুগের পর যুগ, দিনের পর দিন, বছরের পর বছর, অবস্থার পর অবস্থা পরিবর্তন করেছি। কখনো আমি জমিদারের ছেলে, কখনো আমি রাস্তার একেবারে পথের ভিখারি, কখনো আমি মানুষের দাস হয়ে গেছি, আমাকে ধরে নিয়ে বিক্রি করে দিয়ে দাস করে দিয়েছে। আবার আজকে আমি মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
যে শিক্ষা পেয়েছি, যে তরিকা পেয়েছি, এটাই হলো দ্বীন, এটাই হলো ধর্ম। যে ধর্ম মানুষের একেবারেই সেই ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সমস্ত কিছু শেখায়, সেটাই তো হলো পূর্ণাঙ্গ ধর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। তোমরা কি করে প্রস্তাব পায়খানা করবে, তোমরা কি করে খাওয়া দাওয়া করবে, তোমরা কি করে ইবাদত বন্দেগী করবে, তোমরা কি করে বিবাহ শাদী দেবে, তোমরা কি করে মাইয়ের দাফন করবে, সবই তোমাদের আমি শিখিয়ে দিয়েছি আমার নবীর মাধ্যমে। মনে রাখবেন, সুন্নত থেকে আমরা যত দূরেই সরে আসি, সুন্নত ছাড়া কোনো উপায় নেই, কোনো গতি নেই। আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, আমাদেরকে গোসল দেওয়া হবে। সেই গোসলের সময়ে কিন্তু মানুষ সুন্নতের তরিকা খোঁজে, মাওলানা সাহেব কোথায় আছে, কে গোসল দিতে পারে, ডাক্তারে। উপরে পানি ঢেলে দেওয়ার নামই গোসল নয়। কখন বাম দিকে কখনো ডান দিকে কাজ করতে হবে, কোথায় কুল গাছ আছে দেখ, কুল পাতা খুঁজে আন। কেন? কাফন যদি তিনটে কাপড় না হয়, প্রশ্ন জাগে যে কাফন তো তিনটে হয়নি, তিনটে কাফন পুরুষের জন্য, 5টা মহিলার জন্য। সেই কাফন যদি মাওলানা সাহেব কবরে মাইয়েরটা রাখেন একটু বাম দিক, মানে পূর্ব দিক থেকে, আমরা প্রশ্ন তুলি, হুজুর পশ্চিম দিক থেকে তো রাখা উচিত। মাইয়ের রাখার সময় যদি দোয়া না পড়ি, সঙ্গে সঙ্গে প্রশ্ন ওঠে, হুজুর দোয়াটা তো পড়লেন না। মুখটা যদি কেবলা মুখ না করি, সেখানেও প্রশ্ন আসে। আরো কিছু যদি না করি, প্রশ্ন আসে কেন? যে মারা যাওয়ার পর যে আর কিছু করতে পারছে না, তার দাফন কাফনেও যদি সুন্নতের প্রয়োজন পড়ে, তা যে মানুষটা আজকে সচল, যে মানুষটা আজকে জীবিত, যে মানুষটা আজকে নিজে পায়ে হাঁটতে পারে, যে মানুষটা আজকে নিজের ভাবনা নিজে করতে পারে, তার জন্য সুন্নতের প্রয়োজন নেই? তার জন্য কি নবীর আদর্শ নেই? নবীর আদর্শ কেবল মরা মানুষের জন্য? নবীর সুন্নত কেবল ওই কবরস্থানের জন্য? নবীর সুন্নত আমার বিয়ে বাড়ির জন্য নেই? নবীর সুন্নত আমার বাড়ির কোনো অনুষ্ঠানের জন্য নেই? আল্লাহর নবীর সুন্নত সর্ব জায়গাতেই রয়েছে। তাই আসুন আমরা নিজের সাধ্য অনুযায়ী, নিজেদের মতো করে আমরা চেষ্টা করি, যতটা আমাদের দ্বারাই সম্ভব হয় ততটাই আমরা করি, ততটাই আমরা আদায় করার চেষ্টা করি। সবগুলো আমরা একসাথে পেরে উঠবো না, সবগুলোই আমরা একসাথে পেরে উঠবো না, কিন্তু মনটা আমরা একসাথে করার চেষ্টা করতে পারি। যদি আমরা মন তৈরি করি, জানি না আমার মরণ কখন আসে, আপনার মরণ কখন আসে, কেউই আমরা বলতে পারি না। আজকে আমাদের চোখের সামনে আমাদেরই রাস্তাগুলো সাক্ষী দিচ্ছে, তরতাজা যুবক, একেবারে তরতাজা যুবক, মাথার চুলে এখন একটা পাক ধরেনি, সেও কিন্তু চোখের পলকে চোখের সামনে থেকে উড়ে চলে গেল। এই আমাদের এই নতুন রাস্তায় সাক্ষী দিচ্ছে। কখনো বুড়ো তারাও মারা যাচ্ছে, কখনো কেবল ছেলেরা মরবে, মেয়েরা মরবে না। নবীর সুন্নত কেবল পুরুষদের জন্য। মাওলানা সাহেব যেহেতু পুরুষ মানুষ, তিনি মেয়েদের জন্য নয়, মহিলাও মরেন, পুরুষও মরেন, যুবকও মরেন, বৃদ্ধ মরেন, বৃদ্ধাও মরেন। কার মরণ যে কখন আসবে কেউই আমরা জানি না, কিন্তু মরণের আগে যদি কমসে কম নিয়তটা করতে পারি যে আমার নিয়ত আমি পাক্কা এবং সচ্চা করে নিলাম, আল্লাহর নবীর এক একটা করে সুন্নত আমি আমল করার চেষ্টা করব। ওগো আল্লাহ, তুমি আমার হায়াত দিও, ওগো আল্লাহ তুমি আমার হিম্মত দিও, তুমি আমার সাহস দাও, তুমি আমার পরিবেশ তৈরি করে দাও যে আমি তোমার নবীর এক একটা করে সুন্নত আঁকড়িয়ে ধরবো, সেই সুন্নত যেন আমি আদায় করতে পারি, সেই হিম্মত দাও। এই বলে যদি মন তৈরি করি, এর অনেক বরকত রয়েছে। একটা ছোট্ট উদাহরণ যদি আমরা, যেটা বারবার আমরা শুনে থাকি, একজন মানুষ ছিলেন বনি ইসরাইলের যুগে, তিনি 99টা মানুষ হত্যা করেছিলেন। এইরকম কোন একদিন কোন মাওলানা সাহেবের হয়তো মিলাদ শুনছিলেন যে পাপ করা মহাপাপ, হত্যা করা আরো পাপ, যে হত্যা করে তার এই শাস্তি। এই ওয়াজ শোনার পরে তার মনের মধ্যে একটা পরিবর্তন আসলো। তিনি আস্তে আস্তে মাওলানা সাহেবের কাছে গেলেন যে মাওলানা সাহেব ভাই, আমার কি উপায় হবে, আমার আমি এই অন্যায় করেছি। তিনি তখন বললেন যে আপনি অমুকের কাছে চলে যান, তিনি আল্লাহ ওয়ালা মানুষ রয়েছেন, তিনি আপনার সবই করতে পারবেন। তিনি যার ঠিকানা দিয়েছিলেন তার কাছে যখন গেল, তিনি যেতে যেতে পথে একজনের সাথে দেখা হলো, তার সাথেও তিনি শেয়ার করলেন নিজের মনের খবর যে আমি তওবার জন্য যাচ্ছি, আমার কোনো উপায় খুঁজে পাই কিনা। তিনি বললেন তুই গিয়ে কি করবি, তোর কোনো মাপ নেই। যে 99টা খুন করেছে, হত্যা করেছে, বিনা অন্যায়তে মানুষ খুন করতে পারে, তার আবার মাফি, তার আবার ক্ষমা, কিচ্ছু হবে না, তোর কোনো মাফই হবে না। এমন ভাবে তাকে নিরাশ করে দিলেন, এমন ভাবে তাকে ভয় দিয়ে দিলেন। সে তখন নিরাশ হয়ে গিয়ে বলছে, যখন আমার মাফই হবে না, ক্ষমাই হবে না, আবার তাকে আবার তিনি চিন্তা করছেন যে খুন তো করলাম, কিন্তু ওই তো মাওলানা তওবা করাবো, আমার একজন হুজুর আছেন, তার কাছে আপনি চলে যান, তিনি অবশ্যই আপনার পারবেন, আপনি মোটেই নিরাশ হবেন না, আল্লাহর উপরে আস্থা রাখুন, আল্লাহ আপনাকে কবুল করবেন। তিনি আশা জোগালেন।
এই আশা করার পরে তিনি মনে মনে সংকল্প করেন আমি যাবই ওর কাছে, গিয়ে আমি তওবা করে মুসলমান হবই, তার হাতে হাত দিয়ে তওবা করবো। এই সংকল্প নিয়ে তিনি যেতে যেতে পথের মাঝখানে তার ইন্তেকাল হয়ে যায়, মারা পড়ে যান তিনি। আসমান থেকে ফেরেশতা এসে গেল, জান্নাতের যারা দায়িত্ববান তারা, যারা জাহান্নামের দায়িত্ববান তারা, অর্থাৎ জান্নাতের রূহ যে সমস্ত নেককার তাদের ফেরেশতা তারা, উভয় ফেরেশতা এসে বলছেন আমাকে দাও, ও ফেরেশতা বলছেন আমি এদের নেব, আমাকে দাও। পাপের ফেরেশতা তারা দাবি করছেন 100 যে খুন করেছে সে তার পাওনাদার আমরা, এত বড় অন্যায়কারী, এত বড় গুনাহগার, তাকে তোমরা নাও কি করে ওগো জান্নাতের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা বলছেন দেখো এ আল্লাহর পথে এসেছে, তওবা করার নিয়তে বুজুর্গ মানুষের হাতে হাত দিয়ে সে ঈমান গ্রহণ করবে, এই নিয়ত নিয়ে সে বাহির হয়েছে। অতীতকে ভালো, বর্তমানকে দেখো, অতীত দেখে লাভ নেই, বর্তমানকে দেখো, এ তো সতের পথে রয়েছে, সৎ পথের পথিক যে তাকে আমরাই নিয়ে যাই, আমাদের দাও। ঝগড়া হয়ে গেল, ফায়সালা গেল আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ করা হলো সে যেখান থেকে চলতে আরম্ভ করেছিল আর যে তওবার ক্ষেত্রে সে যেখানে যাবে এই পথটা তোমরা মেপে দেখো কোনটা কোন, অর্থাৎ কোন দিকে সে বেশি ঝুঁকেছে। মেপে দেখা গেল তার ওই যেখানে সে বুজুর্গ মানুষের কাছে তওবার জন্য যাচ্ছিল সেই পথ তার অল্প একটু বাকি, অর্থাৎ বেশি অর্ধেক পথ সে এদিকে চলে এসেছে, কাছাকাছি এসে গেছে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দেওয়া হলো আমার এই বান্দা সে তওবার পথে বেশি এসে গেছে, তার নিয়ত ছিল বলিষ্ঠ, সে পাক্কা এবং সচ্চা মনের নিয়ত নিয়ে আমার বান্দার কাছে আসতে চলেছিল, আমি তার তওবাকে কবুল করলাম। ওগো জান্নাতের ফেরেশতা তোমরা ওকে নিয়ে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাই আজকের এই অনুষ্ঠান থেকে ওই মানুষটা যেমন আমল তিনি করতে পারেননি, ওই মানুষটা যেমন অনেক কিছু নেক কাজের মধ্যে আসতে পারেনি, কিন্তু নিয়ত তার পরিপূর্ণভাবে তিনি নিয়ে এসেছিলেন। আমরা এখানে আসুন সকলে মিলে আল্লাহর কাছে, আল্লাহকে সাক্ষী রেখে মানুষকে দেখানোর জন্য নাই, মুখে জোরে জোরেও না, মনে মনে সংকল্প করুন, মনে মনে একবার তওবা পড়ে নেন, ওগো আল্লাহ আপনার কাছে আমি তওবা করছি, আপনার কাছে আমি ক্ষমা চাইছি, এবং আমি এই পাক্কা এবং সচ্চা ওয়াদা করছি যে আমার নবীর সুন্নাত আমার জীবনে আমি প্রতিষ্ঠা করব, একটা হলেও একটা, দুটো হলেও দুটো, যেমন যেমন আমি সুযোগ পাবো তেমন তেমন নবীর সুন্নাতকে আমার মধ্যে আমি প্রতিষ্ঠা করব। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই 99 এবং তারপরে একটা খুন করে 100 খুনিকে যদি তিনি তার তওবার কারণে জান্নাত দিতে পারেন, তার নিয়তের কারণে জান্নাত দিতে পারেন, আমরা তো কেউই একটাকেও খুন করিনি, আমরা তো কাউকে ওইভাবে খুন করার নিয়ত করিনি এখনো। নিশ্চয়ই সেই আল্লাহ এখনো রয়েছেন, তিনি সেই গফুর, তিনি গফফার, তিনি ইচ্ছা করলে আমাকে আপনাকে সারা পৃথিবীর মানুষকে তিনি ক্ষমা করতে পারেন, তার ক্ষমা অনেক অনেক বেশি। রব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে বলছেন, মানুষ যদি 7 তবক আসমান এবং জমিন ভরপুর করে নিয়ে গুনাহ নিয়ে আসে, এত গুনাহ তিনি করেছেন, এত পাপ তিনি করেছেন, প্রত্যেকটা পাপের একটা রূপ দেন, একটা আকার দেন, আর সেই আকার 7 তবক জমিন এবং আসমান যদি ভরে যায়, এত বেশি পাপ তিনি নিয়ে আসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি সে সচ্চা দিলে তওবার নিয়ত নিয়ে আল্লাহর কাছে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি রহমত নিয়ে তার সাথে মোলাকাত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সবই পারেন, সবই তিনি মাফ করবেন, সব গুনাহই তিনি একেবারে মিটিয়ে দেবেন, শুধু আমার নিয়ত, আপনার নিয়তের প্রয়োজন। তওবা কারে বলে? তওবা সংক্ষেপে তওবা বলা হয় তাকে 3টে জিনিসের নাম তওবা। কেবল মুখে মুখে আমরা ওই শুরু করে পড়ে নিলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, এর নাম তওবা না। অবশ্যই এটা তওবার একটা পদ্ধতি, কিন্তু এটা পূর্ণাঙ্গ তওবা নয়, মৌখিক বলার নাম তওবা নয়। তওবা মানে হলো আপনি যে কাজ করেছেন অন্যায়, সেই কাজের প্রতি অনুতপ্ত হতে হবে যে আমার দ্বারা এটা হয়ে গেছে, এটা তো উচিত না, আমি করে ফেলেছি, এটা তো আমার দ্বারা ঠিক হয়নি, ভুল করেছি আমি। অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া মনে মনে। আর দ্বিতীয় নম্বর হওয়া, সেই কাজ থেকে সঙ্গে সঙ্গে বিরত আসতে হবে, আর করব না, ছেড়ে দিতে হবে, যেখানেই আছেন সেখানেই সেটা বন্ধ করতে হবে। তৃতীয় নম্বর হলো আগামীতে আর কোনোদিন করব না, এইভাবে অঙ্গীকারবদ্ধ হতে হবে আল্লাহর সাথে, আপনার সাথে। এই 3টে জিনিস মনের মধ্যে আগে তৈরি করতে হবে, এই 3টে ভাবনা আগে মনে মনে ভাবতে হবে একেবারে দৃঢ়ভাবে, তারপরে আপনি মনে মুখে আস্তাগফিরুল্লাহ পড়ুন চাই না পড়ুন, পড়লে আরো ভালো, শোনায় সোয়াগা, পড়লে আরো ভালো, ডবল পয়েন্ট পেলেন। যদি নাও ভি পড়তে পারেন, মনটা আপনি ওইভাবে তৈরি করলেন, আপনার তওবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এর সাথে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী, তিনি বলছেন তওবার আরেকটা শর্ত আছে, একটা নয় 2টো শর্ত রয়েছে, সেই দুটো এই সাথে জুড়ে দিতে হবে। কি? যদি আমি কোনো মানুষের হক ফাঁকি দিয়ে থাকি,
আপনার পকেট থেকে অন্যায়ভাবে 10টা টাকা তুলে নিয়েছি, এদিকে এসে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ মনে মনে আর কোনোদিন লব না, এ যাত্রায় ঠিক তওবা হবে না। আপনাকে 10টা টাকা যার কাছ থেকে নিয়েছিলেন তাকে ফেরত দিতে হবে, দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। আপনি তার অধিকার তাকে ফেরত দিলেন না, তার কাছে গিয়ে স্বীকার করলেন না যে ভাই তোর পকেটের পয়সা আমি নিয়েছি, আমি বুঝতাম না, অন্যায় করে ফেলেছি, উচিত ছিল তোকে এক্ষুনি পয়সাটা দেওয়ার, কিন্তু আমি সেটা খরচও করে ফেলেছি, আমার কাছে নেই, আমাকে একটু সুযোগ দে, আমি জোগাড় করে নিয়ে তোর পয়সা তোকেই দিয়ে দেবো, আমাকে ক্ষমা কর। এই বলে তার কাছ থেকে নাই তার পয়সা দিয়ে নেন, নাই তাকে বলে স্বীকার করে তাকে রাজি করিয়ে নেন, তারপরে এসে অন্ধকারে বসে আল্লাহকে ডাকেন, আল্লাহর চোখের পানি ফেলে আল্লাহকে স্মরণ করুন, এটাই হবে তওবা। আর যদি আপনি তার কাছে স্বীকারও না করেন, তার পয়সা ফেরতও না দেন, আর এদিকে বসে বসে আপনি যতই আস্তাগফিরুল্লাহ পড়ুন না কেন, যত গলার সুর আপনার হোক না কেন, চোখের যত বড় পানি আপনি ভাসান না কেন, আপনার তওবা কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। মানুষের অধিকার যদি আপনি এক বিন্দু পরিমাণ নিয়ে থাকেন, সেই অধিকারও আপনার তাকে ফেরত দিতে হবে, সেই অধিকার তাকে আদায় করতে হবে। যদি আদায় করে না গিয়ে থাকেন, তাহলে আপনি কোনোদিনই তওবার গুনাহ মাফ করতে পারবেন না। অনেকেই বলেন 10 টাকা নিয়েছিলাম, 10 টাকা দিয়েছি, তওবার দরকারটা কি? নিয়েছি 10, দিয়েছি 10, সমান সমান, আবার তওবা কেন করবো? তওবার তো প্রয়োজন নেই। আপনি 10 টাকা নিয়েছেন, সে 10 টাকা নিয়ে বাজারে যাচ্ছিল, আপনি তার পকেট থেকে পকেটমারি করে বার করে নিয়েছেন, বাজারে গিয়ে বেচারি তার প্রয়োজন মেটাতে পারলো না, সে হয়তো তার অসুস্থ আব্বা আম্মা বা অসুস্থ সন্তান সন্ততির ওষুধ আনতে গিয়েছিল, সে ওষুধ আনতে পারলো না, তার বাড়ির অসুস্থ রোগী, সে কষ্টের মধ্যে থাকলো, আপনি পরে গিয়ে তাকে 10টা টাকা ফেরত দিলেন, 10 টাকার বিনিময়ে 10 টাকা তো পেলো, কিন্তু তার বাড়ির যে রুগীটা কষ্ট পেল, সে হয়তো হোটেলে খাওয়ার জন্য যাচ্ছিল, সে ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরে এলো, তার এই কষ্ট 10 টাকা হারিয়ে যাওয়ার পরে কিছুই যদি না হয়, তার খিদে লাগেনি, ওষুধ কিনতে যায়নি, এমনি পকেটে হাত দিয়ে দেখেন নেই, তার মনের মধ্যে একটা চিন্তা এলো, 10 টাকা তো নিয়ে আসলাম, গেল কোথায়? এই যে মানসিক যাতনা, এই যে মনের একটা ভাবনা, এটাও আপনার অন্যায়। আপনার এই অন্যায়টা আপনি কিসের দ্বারা ক্ষমা করাবেন? আপনি তার 10 টাকার বিনিময়ে 10 টাকা তো দিয়ে দিলেন, কিন্তু তাকে যে সমস্যার মধ্যে ফেললেন, তাকে যে মানসিক হ্যারেস করলেন, এই হ্যারেসটা আপনি কার দ্বারা ক্ষমা করাবেন? এই ক্ষমাটা হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে এই তওবার মাধ্যমে। তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সালেহ খালিস নিয়তে তওবা করে আল্লাহর পথে পা বাড়ানোর 7:30 হয়ে গেছে, 33 হয়ে গেছে, 15 মিনিট বলে বেশি হয়ে গেছে, কত না এসে গেছেন জি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে তওবার সাথে থাকার তৌফিক দান করুন। একবার তাকবীর বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।